ঝাল প্রেমীদের জন্য আজকে আমি ঝাল ঝাল মজাদার চটপটে একটি পোলাও রেসিপি শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। ঝাল পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 2টি নাগা মরিচ বা বোম্বাই মরিচ, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, 4-5টি লবঙ্গ ও 1 চিমটি জয়ত্রী দিয়ে মশলাটাকে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে চালের দ্বিগুণ জল দিয়ে দিচ্ছি আর সাথে স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জলটা ফুটে ওঠার জন্য। জলটা ফুটে উঠেছে, এবার আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছু কিশমিশ ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিব। 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেওয়ার পর চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা নাগা মরিচ ও ধনেপাতার মিশ্রণটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি দমে দেওয়ার জন্য 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট দমে রাখার পর পোলাওটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার কিছু কাঁচামরিচ ছড়িয়ে এটাকে আমি 5 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে নাগা মরিচ ও ধনেপাতা দিয়ে মজাদার এই পোলাওটি। আজকের এই ভিন্ন স্বাদের মজাদার পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।